চলো, গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কতগুলো নিউমেরিক্যাল সলভ করব। তো দেখা যাক, আমরা এই নিউমেরিক্যাল প্রবলেমগুলো দেখছি টাইম অ্যান্ড ওয়ার্কের। তো এক এক করে আমরা প্রত্যেকটা সলভ করার চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো। যদি বুঝতে না পারো তো আমরা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে কোন অঙ্কটা তোমরা বুঝতে পাওনি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আর দেরি না করে। প্রথম অঙ্ক, রাজ একা 16 দিনে বাড়ি তৈরি করতে পারে, কিন্তু সুরজ একা 12 দিনে তৈরি করতে পারে। রাজ ও সুরজ বিকল্প দিনে কাজ করে। রাজ প্রথম দিনে কাজ করলে কত দিনে বাড়িটি তৈরি হবে? তাহলে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি রাজ যদি একা করে তাহলে বাড়িটা তৈরি করতে 16 দিন লাগবে। ঠিক আছে, রাজের লাগবে 16 দিন। আর যদি সুরজ করে তাহলে 12 দিন লাগবে। তাহলে আমি কাজের পরিমাণটাকে ধরে নেব। কত ইউনিট কাজ পরিমাণ ধরবো? 16 আর 12 যে এলসিএম হয় সেটা হচ্ছে 48 ইউনিট। তাহলে আমি কাজটাকে ধরে নিলাম 48 ইউনিট। তাহলে রাজ এক ডে 16 দিন 48 ইউনিট করবে। তাহলে ওয়ান ডে, একদিনে কত করবে? 3 ইউনিট। আর সুরাজ ওয়ান ডেতে করবে 4 ইউনিট। এবার বলছে এরা অল্টারনেট ডেতে কাজ করবে। প্রথমে শুরু করবে রাজ। তাহলে রাজ ডে ওয়ানে যদি রাজ করে 3 ইউনিট করবে, ডে টুতে সুরাজ করবে 4 ইউনিট করবে, আবার ডে 3তে রাজ 3 ইউনিট করবে, ডে 4-এ সুরাজ 4 ইউনিট করবে, ডে 5-এ 3 ইউনিট, ডে 6-এ 4 ইউনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক 2 দিনে 7 ইউনিট হচ্ছে। তো এরকম করে করে করতে থাকবে। তাহলে 7 করে করতে থাকবে প্রত্যেক 2 দিন অন্তর। তাহলে আমার টোটাল কাজ হচ্ছে 48 ইউনিট। তাহলে আমাকে দেখতে হবে কতগুলো 7 48-এর কাছাকাছি হচ্ছে। তাহলে 6 7 42। তাহলে 6টা 7 যদি করি, একটা 7, দুটা 7, তিনটা 7, এরকম 6 বার 2 7 ইউনিট হয়। তাহলে 42 ইউনিট কাজ হচ্ছে। তাহলে আমার 6 বার 7 ইউনিট হওয়ার মানে হচ্ছে 2 দিন করে 6 বার, তাহলে 12 দিন। তাহলে আমার 12 ডেইসে কাজটা হবে কতটা? 42 ইউনিট। এই জায়গাটা ক্লিয়ার তো সবাই? তাহলে 12 দিনে আমার কাজটা হবে 42 ইউনিট। তাহলে 42 ইউনিট যদি বাদ দিয়ে দেই তাহলে আমার থাকছে 6 ইউনিট, তাই তো? এবার 6 ইউনিট থাকছে আমার অলরেডি 12 দিন ওভার। 12 দিনে 42 ইউনিট কাজ শেষ, আর বাকি কাজ আমার 6 ইউনিট আছে। এবার যে 6 ইউনিট কাজটা আছে, নেক্সট দিন কে করবে? তাহলে রাজ সুরাজ এরকম করে আমার 12 দিন গেল। তাহলে নেক্সট দিন করবে রাজ। তাহলে 12 দিন আর একদিন যদি রাজ করে তাহলে 42 দিন, আর এদিকে 42 ইউনিট আর 3 ইউনিট যোগ হয়ে গেল 45। তাহলে আমরা বুঝতে পারলাম যে 13 দিনে হয়ে গেল 45 ইউনিট। এবার বাকি থাকলো কয় ইউনিট? বাকি থাকলো আরো 3 ইউনিট। দেখো 12 দিনে আমার 42 ইউনিট কমপ্লিট। তারপরে আসবে রাজের পালা। তাহলে নেক্সট দিন করবে রাজ, করবে কয় ইউনিট? 3 ইউনিট। তাহলে 13 দিনে হয়ে গেল 12 3-এ 42 আর 3-এ 45 ইউনিট। তারপরে 13 দিন শেষ, 45 ইউনিট শেষ, আর থাকলো 3 ইউনিট। এবার কার পালা? এবার হচ্ছে সুরাজের পালা। তাহলে সুরাজ কি করবে? 4 ইউনিট করে একদিনে। কিন্তু আমার কাজ তো 4 ইউনিট নেই, 45 ইউনিট হয়ে গেছে, 3 ইউনিট পড়ে আছে। তাহলে এই 3 ইউনিট করতে সুরাজের কত সময় লাগবে? সুরাজ 4 দিনে 4 ইউনিট করে একদিনে। তাহলে 3 ইউনিট করতে লাগবে 3/4 ডেজ। এটা সুরাজের সময়টা লাগবে। তাহলে আমার কাজটা শেষ হচ্ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 12 দিন করলো, তারপরে আরো একদিন করলো রাজ, তারপরে সুরাজ করলো 3/4 দিন। তাহলে 13 সমস্ত, মানে 13 দিন আমার কাজ শেষ, আর হচ্ছে 3/4 ডেজ। দ্যাট ইজ 13 সমস্ত 3/4 দিনে আমার কাজটা শেষ হবে। বুঝতে পেরেছো? একদম ইজি অঙ্ক, মানে ইজি বলবো না, একটু লজিক্যাল আর কি। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। যদি ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কতে। নেক্সট অঙ্কটা দেখো, বলছে এ একটি কাজ 12 দিনে এবং বি 8 দিনে সম্পন্ন করতে পারে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, আর যখন বি করবে 10 ঘন্টা। তাহলে দেখো, এ 12 দিনে করবে যখন 8 ঘন্টা করে কাজ করবে। তাহলে আমরা বলতে পারবো এ কাজটা 8 12 হচ্ছে 96 আওয়ার্সে কমপ্লিট করতে পারবে। এই জিনিসটা আমরা বলতে পারবো, কারণ এই 12 দিনে কমপ্লিট করে আর প্রত্যেকদিন 8 ঘন্টা করে করে। সেরকম ভাবে বি 8 দিনে করতে পারে, প্রত্যেকদিন 10 ঘন্টা করে। তাহলে বি করতে পারে 80 ঘন্টায় কাজটা শেষ করতে পারে। এই জিনিসটা আমি ধরে নেব প্রথমেই। তাহলে এ 96 ঘন্টায় করবে, বি করবে 80 ঘন্টায়। এবার বলছে এ বি একসঙ্গে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে তারা কাজটা কয়দিনে শেষ করবে। তাহলে আমরা 96 আর 80 এলসিএম করবো, সেটাকে আমরা ধরে নেব কি? এত ইউনিট কাজ। তাহলে 96 আর এলসিএম যদি তোমরা এলসিএম করো, কত হচ্ছে? 96
আর 80 এলসিএম 96 আর 80 এলসিএম করলে কত হচ্ছে তোমার 8 দিয়ে কাটলে হচ্ছে 8 12 96 8 10 80, 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 5, তাই তো? 8 দিয়ে কাটলে 8 12 96 8 10 80, 2 দিয়ে কাটলে 6 5, ঠিক আছে? 3 দুগুণে 60 6 420, তাহলে 420 ইউনিট আমি কাজের পরিমাণটা ধরে নিলাম, বুঝতে পারছি? সেম ওয়েতে এবার 420 ইউনিট যদি বলা কাজের ইউনিটটা হয়, টোটাল কাজটা হয় 420 ইউনিট, তাহলে এ 96 আওয়ারে কাজটা শেষ করে, তাহলে পার আওয়ারে কত কাজ করবে, কত ইউনিট? 96 দিয়ে 420 কে ভাগ করতে হবে, তাই তো? 5 ইউনিট। এবার বি এর দিকে যদি দেখি, বি পার আওয়ারে কয় ইউনিট করবে? 80 দিয়ে যদি ভাগ করি 420 কে, 420 নয়, এটা 480 হবে, ঠিক আছে? 480 ইউনিট, ঠিক আছে? তাহলে এটা 6 ইউনিট হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ 1 ঘন্টায় করবে 5 ইউনিট, বি 1 ঘন্টায় করবে 6 ইউনিট। ক্লিয়ার? এবার দেখো বলছে তারা যদি একসঙ্গে করে প্রতিদিন 8 ঘন্টা করে, তাহলে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 1 ঘন্টায় ওরা কয় ইউনিট কাজ করছে দুজনে মিলে? 10 ইউনিট। এবার যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 8 ঘন্টায় কত ইউনিট হবে? 8 10 80 ইউনিট করবে। তাহলে এই 80 ইউনিট কাজ ওরা কিন্তু 80 ইউনিট, সরি এখানে আবার একটা ভুল হয়ে গেছে, দেখো 80 ইউনিট হবে না, এই যে আমরা এখানে ভুল করেছি, কারণ 6 ইউনিট আর 5 ইউনিট এই দুটোকে যোগ করলে কত হয়? 11 ইউনিট হবে। তাহলে দুজনে মিলেমিশে 11 ইউনিট করছে পার আওয়ারে। তাহলে ডেইলি যদি 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 8 ঘন্টার কাজ কত হবে? 88 ইউনিট হবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এরা 88 ইউনিট করছে 8 ঘন্টায়, মানে 8 ঘন্টা মানে একদিনে। তো একদিনে দুজনে মিলে 88 ইউনিট করছে, তাহলে 480 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 88 দিয়ে ভাগ করব, তাই না? 60/11, 60/11 মানে 5 সমস্ত 5/11, এইটাই হয়ে যাবে, মানে এতদিনে আমার ক্লাসটা শেষ হবে, মানে এইটাই 60/11, বা যদি অপশনে 5 সমস্ত 5/11 থাকতো তাহলে ওটাই হতো। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছুই না, আমাদের দিন আর ঘন্টা আছে, সেটাকে পুরোপুরি আমি ঘন্টায় কনভার্ট করে নেব। তারপরে কাজের পরিমাণ ধরলাম 480 ইউনিট। এবার এ করছে পার ঘন্টায় পার আওয়ারে 5 ইউনিট, বি করবে পার আওয়ারে 6 ইউনিট, দুজনে মিলেমিশে করবে 8 6 আর 5 11 ইউনিট। তাহলে দুজনে মিলে 1 ঘন্টায় 11 ইউনিট করবে। তাহলে দিনে কত ঘন্টা করে? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় কাজ করলে কত? 88 ইউনিট। তার মানে বলতে পারবো যে একদিনে দুজনে মিলে 88 ইউনিট কাজ করে। তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 480 ইউনিট। একে 88 দিয়ে ভাগ করো, তাহলে আমি দিনের পরিমাণটা পেয়ে যাব। আশা করি তোমরা ক্লিয়ার। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। চলো, এখানে আমাদের দেওয়া আছে রাম এবং শ্যাম যদি একসঙ্গে 10 দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারে, তাহলে রাম আর শ্যাম যদি দেখছি তারা দুজনে 10 দিনের মধ্যে তৈরি করে। এবার যদি রাম আর অরুণ চলে আসে, তাহলে তারা দুজনে 12 দিনের মধ্যে কাজটা শেষ করবে, মানে বাড়িটা তৈরি করবে। এবং শ্যাম আর অরুণ যদি আসে, তাহলে ওরা 15 ডেজে কাজটা শেষ করবে। তাহলে আমরা কাজটার পরিমাণ ধরে নিলাম এলসিএম 10 12 15 মানে 60, তাই তো? 60 ইউনিট আমি ধরলাম কাজটা। তাহলে রাম আর শ্যাম মিলে 10 দিনে যেহেতু 60 ইউনিট করে, তাহলে পার ডেতে কয় ইউনিট করবে? 6। আর এরা দুজনে পার ডেতে 5 ইউনিট করবে, এরা দুজনে পার ডেতে 4 ইউনিট করবে। এবার মজার জিনিস কি, এগুলো যদি সব যোগ করে দেই, এখানে 2 ইন্টু রাম প্লাস শ্যাম প্লাস এটা আসবে। দেখো প্রত্যেকটা দুবার করে আছে, ইকুয়াল টু হয়ে গেল 6 5 11 15 ইউনিট। তাহলে দুটো রাম দুটো শ্যাম দুটো অরুণ মিলে 15 ইউনিট করে। তাহলে আমি যদি বলি একটা রাম একটা শ্যাম একটা অরুণ মিলে কয় ইউনিট করবে? কারণ এটা ডবল ডবল আছে না, তাই করে এটা 7.5 ইউনিট করবে। তাহলে 15/2 এত ইউনিট করবে পার ডেতে। বুঝতে পেরেছো? তাহলে রাম শ্যাম আর অরুণ যে আছে এরা তিনজনে মিলে একদিনে করবে 15/2 ইউনিট। তাহলে 60 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 60 ডিভাইডেড বাই 15/2, এই দুইটা উপরে উঠে যাবে না, নিচে 2 আছে। তাহলে 15 দিয়ে কাটলে হচ্ছে 4, 4 দুগুণে হয়ে গেল 8। তাহলে আমার 8 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? টোটাল 60 ইউনিট কাজ
আর রাম, শ্যাম আর হচ্ছে অরুণ মিলে একসঙ্গে 15/2 ইউনিট করছে পার ডেতে। তাহলে 15/2 দিয়ে ভাগ করে দেবো 60-কে, দুটো উপরে চলে গেল, 15 দিয়ে 4, 4 দুগুণে 8, 8 দিনে কাজটা আমার শেষ হবে। তাহলে বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে? 8 দিন সময় লাগবে। আশা করি তোমরা ক্লিয়ার। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। পি 15 দিনে একটি কাজ করতে পারে, কিউ পি এর দ্বিগুণ দ্রুত হলে পি এবং কিউ একসঙ্গে কতদিনে কাজটি সম্পূর্ণ করতে পারে? দেখো পি 15 দিনে কাজটা শেষ করে, কে বেশি দ্রুত, কে বেশি ফাস্টার, কিউ বেশি ফাস্টার, তাহলে কিউ এর কত সময় লাগবে? 7.5 দিন সময় লাগবে, তাই না? দেন কিউ হচ্ছে বেশি ফাস্ট কাজ করে, তাহলে ওর সময় নিশ্চয়ই কম লাগবে। কিরকম? দ্বিগুণ দ্রুত। দ্বিগুণ দ্রুত কমলে তাহলে কম সময়টা অর্ধেক হয়ে যাবে, তাই না? তাহলে এবার আমি কাজটাকে ধরে নিলাম 15 কাজ, তাহলে এ পার ডেতে 1 ইউনিট করবে, এ পার ডেতে করবে 2 ইউনিট। বুঝতে পেরেছো? তাহলে টোটাল পি আর কিউ মিলে 3 ইউনিট করবে একদিনে, তাহলে টোটাল 15 ইউনিট কাজ করতে কয়দিন সময় লাগবে? একদিনে 3 ইউনিট হলে 5 দিন সময় লাগবে। তাহলে দুজনে মিলেমিশে যদি কাজটা করে তাহলে 5 দিনে কিন্তু কাজটা আমার শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 5 দিন আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কতে আছে মহেশ 32 জনকে 20 দিনের মধ্যে তার বাড়ি তৈরি করতে বলেছিলেন। ভেরি গুড। মাত্র 12 দিনে 80% কাজ শেষ হয়েছে, তাই মহেশ কয়েকজন কর্মীকে সরিয়ে দেন। এখন নির্ধারিত সময়ে অবশিষ্ট কাজ করতে তাকে আর কতজন তাকে শেষ করে দেয় তার এখন নির্ধারিত সময়ে অবশিষ্ট কাজ শেষ করতে তার কতজন লোক লাগবে? আচ্ছা, তাহলে অবশিষ্ট কাজটা শেষ করতে তার কতজন লোক লাগবে? তাহলে এখানে আমরা দেখলাম যে মহেশ ঠিক করেছে 32 জন লোককে 20 দিনের মধ্যে কাজটা শেষ করবে, এটা ফিক্সড, তো ডিসিশন, মানে কাজটা আমার 20 দিনেই শেষ হবে। কিন্তু 12 দিনে যেহেতু 80% কাজ শেষ হয়ে যায়, তাই মহেশ কি করলো? কতগুলো কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পারবো 32 জন 20 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে 12 দিনে 80% শেষ করে। তাহলে আমাকে বলো 12 দিনে যদি 80% কাজটা পুরোটা কত? 100%। তাহলে 12 দিনে যদি 80% হয় আর 20% কাজ বাকি থাকবে, সেই 20% আর কয়দিন সময় লাগবে? 32 জন লোকের 12 দিনে 80% করে, তাহলে 20% করতে কতজন লোক লাগবে? 3 জন লোক, সরি 3 জন লোক না, 12 দিনে 80% হচ্ছে, তাহলে বাকি 20% লোক, এই 32 জনে যদি লোক থাকতো তাহলে বাকি কাজটা যে 20% ছিল সেটা হচ্ছে 3 দিনে শেষ হতো। তার মানে আমি বলতে পারবো 32 জন লোকের 3 দিনের কাজ এখনো বাকি আছে, 80% তো আমার কমপ্লিট। তাহলে 20% মানে কি? 20% হচ্ছে 32 জন যদি কাজ করে, 32 জন যদি কাজ করে আমার 3 দিনে কাজ শেষ হয়। বুঝতে পেরেছো? কিন্তু মহেশ বলছে না, আমার তো 20 দিন সময় ধার্য করাই আছে, তাহলে আমি এই কাজটা 3 দিনে শেষ করব না, আমি করবো এটা 20 দিনে শেষ, টোটাল 20 দিনে। তাহলে আমার এক্সট্রা দিন কত করে থাকলো? 8 দিন। তাহলে মহেশের বক্তব্য হচ্ছে ও বাকি কাজটা 8 দিনে শেষ করবে, তার জন্য লোক ছাঁটাই করতে হবে, তাই মহেশ কয়েকজন কর্মীকে সরিয়ে দেন। তাহলে আমরা বলতে পারবো যে বাকি কাজটা সেটা 32 জন লোকে 3 দিনে করে, তাই না? মানে 3 দিনে করে 32 জন লোকে, তাহলে কতজন লোক 8 দিনে করবে? তাহলে তো আমি বাকি লোককে ছাঁটাই করতে পারবো। তাহলে 3 দিনে করবে হচ্ছে 32 জন লোক, এই 20% ওয়ার্ক। তাহলে আমার 8 দিনে করতে কতজন লোক লাগবে? 3 দিনে করে 32 জনে, যদি 1 দিনে করে 32 × 3, আর 8 দিনে যদি করে বাই 8, তাহলে 8 দিকে হচ্ছে 4, 3 4 12। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমার দরকার হচ্ছে 12 জন লোক। তাহলে 20 জন লোক টোটাল, 32 জন লোক টোটাল ছিল, আর আমার লাস্টে 20% কাজ করতে দরকার হচ্ছে 12 জন লোক। তাহলে কতজন কর্মীকে ছাঁটাই করবে? 32 - 12, দ্যাট ইজ 20। 20 জন লোককে কিন্তু সে ছাঁটাই করবে। যখন দেখা গেল 12 দিন কাজ শেষ, 80% কাজ শেষ, তাহলে বাকি কাজ 32 জন লোকের 3 দিনে করতে পারতো, কিন্তু তার দরকার নেই, তার দরকার 20 দিনের মধ্যে টোটাল কমপ্লিট করা। তার মানে কি 12 দিন অলরেডি হয়ে গেছে, আর 8 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে 8 দিনের মধ্যে কমপ্লিট করলে আমার দরকার 12 জন লোক, কিন্তু আছে 32 জন লোক, তাহলে বাকি 20 জন লোককে তাড়াতে হবে। এখন নির্ধারিত সময়ে অবশিষ্ট কাজ শেষ করতে গেলে আর কতজন লোক লাগবে? বুঝতে পারছো? তাহলে 20 জন লোককে তাড়াতে হবে।
12 জন লোকে করতে পারবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার, তাই মহেশ কয়েকজন কর্মীকে সরিয়ে দেন। এখন নির্ধারিত সময়ে অবশিষ্ট কাজ শেষ করতে তার কতজন লোক লাগবে? তাহলে কতজন লোক লাগবে? 12 হচ্ছে অ্যান্সার, 12 জন লোক লাগবে। তাহলে নির্ধারিত সময়ে, বুঝতে পারছো, মানে 20 দিনের মধ্যে যদি কাজটা শেষ করে টোটাল, তাহলে 12 জন লোক লাগবে লাস্ট মোমেন্ট 80% কাজ হয়ে যাওয়ার পরে। বুঝতে পেরেছো? যদি বলতো কতজনকে ছাঁটাই করা হবে তাহলে হতো 20। ক্লিয়ার? চলো আমরা নেক্সটটাতে চলে যাচ্ছি। নেক্সট দেখতে পাচ্ছ এ একটি কাজ শেষ করতে বি এর দ্বিগুণ বা সি এর 3 গুণ সময় নেয়। আচ্ছা, তাহলে অঙ্কটা দেখে একটা মজার জিনিস এখানে দেখো, এ হচ্ছে কতদিন সময় নেবে সেটা হচ্ছে সামথিং এর দ্বিগুণ, মানে বি এর দ্বিগুণ আর সি এর 3 গুণ। তাহলে এমন একটা সংখ্যা যেটা বি এর দ্বিগুণ হতে পারে, সি এর 3 গুণ হতে পারে, সেটা 6 আলটিমেট 6 সম্বন্ধিত কিছু হবে, 6 এর মাল্টিপ্লাই, তাহলে আমরা ধরে রাখবো 6x। বুঝতে পারছো? কারণ যে জিনিসটা এ এর দিন হবে সেটা হচ্ছে বি এর দ্বিগুণ আর সি এর 3 গুণ। তাহলে 6x যদি নেই তাহলে এটা এ এর দ্বিগুণ হতে পারে, তাহলে বি এর দ্বিগুণ হতে পারে, তাহলে বি হবে 3x আর সি এর 3 গুণ, সি হবে 2x। বুঝতে পারছো? কারণ 6x টা ধরলাম, তাহলে আমার সুবিধা হবে বি এর দ্বিগুণ করতে আর সি এর 3 গুণ করতে। তাহলে আমি ধরলাম এর 6x সময় লাগে, বি এর 3x দিন সময় লাগে, সি এর 2x দিন সময় লাগে। এবার টোটাল কাজটাকে ধরে নাও, এলসিএম করলে কত হবে? 6x এ হয়ে যাবে এলসিএম। তাহলে এ করবে 1 ইউনিট, বি করবে 2 ইউনিট, সি করবে 3 ইউনিট পার ডে। বুঝতে পেরেছো? তো একদিনে এরা 3 জনে মিলে 6 ইউনিট কাজ করলো। এবার বলছে তারা 2 দিনের মধ্যে যদি কাজটা শেষ করতে পারে, তাহলে 2 দিনের মধ্যে যদি কাজটা শেষ হয়, তারা 3 জনে মিলে 6 ইউনিট করছে একদিনে, 2 দিনে কয় ইউনিট করবে? 12 ইউনিট। তার মানে এখান থেকে বলা যায় যে কাজটাই আমার 12 ইউনিট। তাহলে আমি যেটা 6x ধরেছিলাম সেটাই হচ্ছে এই কাজটা, দ্যাট ইজ 6x ইউনিট ইকুয়াল টু 12 ইউনিট। তাহলে x এর ভ্যালু কত বের হলো? x এর ভ্যালু বের হলো 2। বুঝতে পেরেছো? কারণ এরা 3 জনে মিলে 6 ইউনিট কাজ একদিনে করছে, আর কাজটা আমার শেষ হয়ে যাচ্ছে, কোশ্চেনের মধ্যে বলা আছে 2 দিনের মধ্যে, তাহলে 2 দিনে করছে 12 ইউনিট। তাহলে আমি বলতে পারবো যে টোটাল কাজটাই হচ্ছে 12 ইউনিট, আর যেটা আমি ধরেছিলাম 6x, তাহলে 6x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 2। তাহলে বি একা কাজটা করতে পারে কত দিনে? 3x দিনে। 3x এর ভ্যালু কত হবে? 3 × 2 মানে 6 দিনে কাজটা করতে পারবে। তাহলে বি যদি একা কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? যদি বলে সি একা করতে কয়দিনে করবে, তাহলে 4 দিন হবে, 2 দুগুণে 4। আর এই যদি একা করে তাহলে 12 দিনে কাজটা শেষ করতে পারবে। ক্লিয়ার? চলো আমরা আমাদের নেক্সট অঙ্কতে চলে যাব। এ কাজের 1/4তম অংশ 10 দিনে করতে পারে। তাহলে 1/4 মানে কি? 4 ভাগের 1 ভাগ কাজ 10 দিনে করে। তাহলে পুরো কাজটা এ করতে কতদিন সময় লাগবে? 40 দিন। একটা কাজের 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কাজ করে 10 দিনে, তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে 40 দিন। বি 40% করে 40 দিনে, তাহলে পুরো কাজটা হচ্ছে 100% করতে 100 দিন সময় লাগবে বি এর। সি 13 দিনে করছে 1/3, তাহলে পুরো কাজটা করতে 3 × 13 39 লাগবে। 3 ভাগের 1 ভাগ 13 দিন, তাহলে পুরো কাজটা করতে 39 দিন সময় লাগবে। তাহলে অঙ্কটা আমি এখান থেকে শুরু করব। এ 40 দিনে করতে পারে, বি 100 দিনে, সি 39 দিনে। এখন বলছে কে আগে কাজ শেষ করবে? আগে কাজ শেষ করবে কে? সি। যে 39 দিনে কাজটা শেষ করছে সেই তো আগে শেষ করবে, রাইট? 39 দিনে কাজ শেষ, তাহলে সি ইজ দ্য অ্যান্সার। যদি বলতো কে সবচেয়ে বেশি দিন সময় লাগবে তাহলে বি হয়ে যেত অ্যান্সার, কিন্তু এখানে বলছে কে আগে কাজটা শেষ করবে, কে দ্রুত করবে, যে 39 দিন লাগাচ্ছে সেটাই দ্রুত এখানে, তাই না? চলো 8 নম্বর অঙ্কটা দেখছি। এ এবং বি একটি কাজ 30 দিনে শেষ করতে পারে। ভেরি গুড। তাহলে এ প্লাস বি মিলে হচ্ছে 30 দিন লাগালো, আর বি আর সি মিলে হচ্ছে 15 দিন লাগালো, আর এদিকে হচ্ছে সি প্লাস এ মিলে হচ্ছে 10 দিন লাগালো। তাহলে কাজটা আমি ধরে নিলাম এলসিএম হচ্ছে 30, তাহলে এ প্লাস বি মিলে পার ডেতে 2 ইউনিট, বি প্লাস সি পার ডেতে এরা পার ডেতে 1 ইউনিট হবে, আর এরা হয়ে যাবে 2 ইউনিট, যেহেতু 15 বি আর সি মিলে হচ্ছে 15 দিন লাগায়, তাহলে 2 ইউনিট করবে। সি প্লাস এ 10 দিন লাগায়, মানে এরা হচ্ছে 3 ইউনিট করবে। বুঝতে পেরেছো? তাহলে তারা যদি একসঙ্গে করায় তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। দেখো এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, দুটো করে হয়ে যাচ্ছে, এখানে সময় লাগবে 3 2 5 লিখে 6 দিন। বুঝতে পেরেছো? তাহলে এ প্লাস বি প্লাস সি এর দ্বিগুণ 6, তাহলে এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে হচ্ছে 3, তাই না? 2 × এ প্লাস বি প্লাস সি 6 হয়ে গেল, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে 3।
তাহলে 3 জনে মিলে যখন কাজটা করবে তাহলে 3 ইউনিট করবে পার ডে। তাহলে টোটাল কাজ আমার 30 ইউনিট ছিল, তাহলে পার ডে 3 ইউনিট করলে টোটাল হচ্ছে 10 দিন সময় লাগবে আমার। বুঝতে পেরেছো? তাহলে 10 ইজ দ্য অ্যান্সার। কিছুই না অঙ্কটাতে, একদম ইজি। এ প্লাস বি 30 দিনে, বি প্লাস সি 15 দিনে, সি প্লাস এ 10 দিনে। ধরলাম কাজটা 30 ইউনিট, তাহলে এ প্লাস বি মিলে পার ডেতে করবে 1 ইউনিট, বি প্লাস সি মিলে পার ডেতে করবে 2 ইউনিট, সি প্লাস এ পার ডেতে করবে 3 ইউনিট। তাহলে সবাই যোগ করে দিলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 ইউনিট বেরিয়ে গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে হচ্ছে 3 ইউনিট করছে পার ডেতে। তাহলে পার ডেতে যদি 3 ইউনিট করে তাহলে টোটাল 30 ইউনিট করতে হচ্ছে 30/3, দ্যাট ইজ 10 ডে সময় লাগবে। চলো আমরা চলে যাচ্ছি আমাদের 9 নম্বর অঙ্কতে। পি এবং কিউ 12 দিনে একটি কাজ করতে পারে। একই ধরনের অঙ্ক, পি প্লাস কিউ হচ্ছে 12 দিনে একটা কাজ করতে পারে। এবার আমি যদি দেখি কিউ প্লাস আর, তাহলে সেটা লাগবে 16 দিন, আর প্লাস পি হচ্ছে 24 দিন। 24 দিন। এবার একসঙ্গে করবে একই অঙ্ক, দেখো তাহলে এটা আমার এলসিএম কি হবে? 12, 24, 36, 4 48। 48 আমি ধরে নিলাম টোটাল কাজ 48 ইউনিট। তাহলে পি প্লাস কিউ মিলে 4 ইউনিট, কিউ প্লাস আর মিলে 3 ইউনিট, আর প্লাস পি মিলে হচ্ছে 2 ইউনিট করবে পার ডেতে। তাহলে সেম ভাবে 2 ইন্টু পি কিউ আর, 2 ইন্টু পি কিউ আর ইকুয়াল টু 4 3 7 2 9। পি প্লাস কিউ প্লাস আর মিলে হচ্ছে 9/2। তাই আমি দেখতে পাচ্ছি যে পি প্লাস কিউ প্লাস আর মিলে হচ্ছে 9/2 ইউনিট করছে পার ডেতে। তাহলে 48 টোটাল ইউনিট, 9/2 দিয়ে ভাগ করো, তাহলে আমি 2 সময়টা পেয়ে যাবো। তাহলে 48 ইন্টু 2/9 হয়ে যাবে, তাহলে দুটোর উপরে গুণ হয়ে যাবে। তাহলে 96/9, তার মানে 3 উপরে হয়ে যাবে 32, তাই তো? তাহলে 32/3 মানে কি? 3 10 30, 2/3, মানে ডি নম্বরটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? কিছুই না, সেম অঙ্ক 8 আর 9। চলো 10 নম্বরে চলে যাচ্ছি। পি এবং কিউ একসঙ্গে একটি কাজ 18 দিনে করতে পারে। পি প্লাস কিউ 18 দিনে করছে। পি একা কাজটা 27 দিনে করতে পারে, ভেরি গুড। কিউ একা কয় দিনে করবে? আচ্ছা, কাজটাকে আমি ধরে নিলাম 27 আর 18 এলসিএম হচ্ছে 18 দুগুণে 36, 3 18 54। তাহলে পি প্লাস কিউ পার ডেতে করবে 3 ইউনিট, পি করবে পার ডেতে 27 দুগুণে 54। তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে যোগ করবো না, কি করবো? বিয়োগ করে দেবো। পি প্লাস কিউ 3 ইউনিট করছে আর পি হচ্ছে 2 ইউনিট করছে, তাহলে এখান থেকে বিয়োগ করলে পি প্লাস কিউ থেকে পি বিয়োগ করলে কিউ, কিউ হচ্ছে 1 ইউনিট করছে পার ডেতে। তাহলে কিউ যদি একদিনে 1 ইউনিট করে তাহলে 54 ইউনিট করতে কয় দিন সময় লাগবে? 54/1, দ্যাট ইজ 54 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? তাহলে কিউ যদি কাজটা একা করে তাহলে 54 দিন সময় লাগবে। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমাদের আজকে আমরা 10টা অঙ্ক সলভ করলাম। তো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। একবার এই ভিডিওটা গো থ্রু করবে। যদি বুঝতে না পারো তবে ইউটিউবে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবে, ঠিক আছে? আমি আবার নতুন করে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি বুঝতে পেরে যাবে, কোনো সমস্যা হবে না। স্টিল যদি ডাউট থাকে আমাকে বলো, আমি নতুন করে আবার ডাউট ক্লিয়ার করে দেব। চলো আজকের মতো এখানেই থাকলো ক্লাসটা। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।